এক লোক জমিনের মধ্যে পানি সেচার কাজ করতেছে। যুগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার পাশ দিয়ে যাচ্ছেন। লোকটা দৌড়ে গেল, গিয়ে বলল, হে আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি চাই আল্লাহর পুরা মহব্বতটা যেন আমাকে দান করা হয়। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যদি আল্লাহ পুরা মহব্বত তাকে দিয়ে দেন তাহলে সে সহ্য করতে পারবে না। মানব দেহটা সহ্য করার মতো না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না যে আল্লাহর পুরাপুরি মহব্বত সে সহ্য করতে পারবে। তো যুগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অর্ধেক মহব্বত দেওয়ার দোয়া করলেন। নবীর দোয়া কবুল হলো, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। একে একে অনেক দিন কেটে গেল। একদিন হযরতে ঈসা আলাইহিস সালাম তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। লোকদেরকে জিজ্ঞেস করলো যে লোকটা কোথায়। তারা বলল যে সে তো পাগল হয়ে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই যে কোথায় থাকে। ঈসা আলাইহিস সালাম তাকে খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে অনেকগুলা পাহাড়ের মধ্যে একটা উঁচু পাহাড়ে তাকে দেখতে পেলেন। দেখলেন যে আকাশের দিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাম কষ্ট করে পাহাড়ে উঠলেন। উঠে পিছন দিক থেকে তাকে ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি এদিকে তাকাও। এইভাবে কয়েকবার ডাক দিল, কিন্তু জবাব পেল না। তারপর গায়েবী ভাবে আওয়াজ এলো, হে ঈসা, তুমি তাকে ডাকছো? শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, যার ভিতরে আমার অর্ধেক মহব্বতও আছে, তাকে যদি এই মুহূর্তে তুমি ডাক না, যদি তুমি তাকে করাত দিয়ে 2 টুকরো করে দাও, আমার ইজ্জতের কসম, সে বিন্দু মাত্র কষ্ট অনুভব করবে না। একেই বলে মহব্বত। দেখেন না, যদি কেউ মহব্বতে পড়ে, তাকে যদি কেউ বোঝায় যে এর থেকে ভালো কাউকে পাইবা, সে শুনতে চায় না। যদি তাকে দেখানো হয়, সে দেখতে চায় না। মহব্বত এমন একটা জিনিস, কেউ বুঝালে বুঝে আসে না, কেউ দেখালে মানুষ দেখতে চায় না। একটা কথা আছে, যদি মহব্বত আল্লাহর সাথে হয় তাহলে অজুর পানিও ঠান্ডা লাগে না। এই জন্য মহব্বত যদি করতে হয় আল্লাহর সাথে করুন, দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে।